বন্ধুরা, আজ আমি ছোটদের একটা পছন্দের রেসিপি নিয়ে এসেছি। বাড়িতেই কিভাবে সহজে দোকানের মতো ক্রিম রোল তৈরি করা যায় তার একটা সহজ রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো, পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ক্রিম রোলগুলো তৈরি করেছি। ক্রিম রোলটা তৈরি করার জন্য আমি প্রথমে ক্রিমটা তৈরি করে নেব। সেই জন্য ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দুধ। কতটা পরিমাণ ক্রিম বানাবো সেই হিসেবে 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ময়দাটা দিয়ে সঙ্গে সঙ্গে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দুধটা কিন্তু আগের থেকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখানে 500 ml দুধ ছিল, ফুটিয়ে অর্ধেকটা পরিমাণ করে নিয়েছি। 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চিনি। ওভেনের আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে কুক করে নেব। ক্রিমের টেস্ট বাড়াতে 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি গুঁড়ো দুধ। এর আঁচ মিডিয়াম থেকে একটু কমিয়ে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নিয়েছি যেন লাম্প তৈরি না হয়। ক্রিমটা কিন্তু একদম রেডি। এখন নামিয়ে নিচ্ছি। ক্রিম রোলটা তৈরি করার জন্য আমি এখন একটা ময়দার ডো তৈরি করে নেব। সেই জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা অবশ্যই চেলে নিয়েছি। 1 চা চামচ চিনি দিচ্ছি, আন্দাজ মতো লবণ দিচ্ছি, কাপের থেকে একটু কম পরিমাণে সাদা তেল দিচ্ছি। তোমরা চাইলে ঘিও দিতে পারো। ভালোভাবে ময়ন দিয়ে নেব। এইভাবে এক হাতে 3-4 মিনিটের মতন মাখিয়ে তারপর কিন্তু এইভাবে 2 হাতে একটু ডলে ডলে সুন্দরভাবে ময়ন দিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এইভাবে খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি। ময়ন দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এই যে এইভাবে মুঠো করলে একদম সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। আবার এইভাবে আঙ্গুল দিয়ে টাচ করলে আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে কিন্তু বুঝতে হবে যে ময়ন একদম ঠিকঠাক আছে। অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে পরিমাণটা বুঝে মিডিয়াম শক্ত সফট একটা ডো তৈরি করে নেবে। তোমরা চাইলে জল দিয়েও তৈরি করতে পারো। ডোটাকে এইভাবে ভালোভাবে গায়ের জোর দিয়ে চেপে চেপে কিন্তু মাখিয়ে একদম সফট ভাবে তৈরি করে নিতে হবে। ময়ন দেওয়া আর ডো মাখানো যত ভালো হবে ক্রিম রোলগুলো কিন্তু ততই ভালো হবে। ডোটা মাখা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই যে এরকম সফট ভাবে মাখিয়ে নিয়েছি। ময়দাটা আমি আরো একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এইবার কিন্তু এইভাবে একটু লম্বাটে করে 2 টুকরো করে কেটে নেব। রুটি বেলি ঠিক সেইভাবে পাতলা একটা রুটি বেলে নেব লম্বাটে করে। যেমন পাতলা রুটি বেলি ঠিক তেমনই। মোটামুটি লম্বা একটা রুটি কিন্তু বেলে নিয়েছি। এই যে এরকম পাতলা করে। এবার লম্বা করে কেটে নেব। এক ইঞ্চি পরিমাণ দূরে দূরে কেটে নিচ্ছি। রোলগুলো তৈরি করার জন্য আমি বাঁশের কঞ্চি নিয়েছি। এবার কিন্তু এই যে একটা করে টুকরো নেব আর কঞ্চিতে এইভাবে পেঁচিয়ে নেব। আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে। তারপর এইভাবে একটু চেপে দিচ্ছি। একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, রেখে দিচ্ছি। রেখে দেওয়ার কারণে একটু ছোট হয়ে যায়, এই জন্য আবার একটু বেলে লম্বা করে নিলাম। আবারও এক টুকরো কঞ্চি নিয়ে একইভাবে কিন্তু পেঁচিয়ে নেব। এভাবে একটু টানলেই লম্বা হয়ে যাচ্ছে, যেহেতু এটা ময়দার। আরো একটা হয়ে গেল। সবগুলো ক্রিম রোল তৈরি করা কিন্তু আমার হয়ে গেল। রোলগুলো শেপ দিয়ে তৈরি করা তো হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। সেই জন্য
কড়াইয়ে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি। এবার কিন্তু তৈরি করে রাখা রোলগুলো দিয়ে দিচ্ছি। দুই মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার কিন্তু উল্টে দিচ্ছি। হালকা একটু একটু কালার হতে শুরু করে দিয়েছে। এই যে মিডিয়াম আঁচেই কিন্তু ভাজছি। আবারও 2 মিনিট পরে উল্টে দিচ্ছি। দেখো কালার হতে শুরু করে দিয়েছে, অনেকটাই কালার হয়ে গেছে। সব দিকে যেন ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়, ঠিক সেইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো রোলগুলো কতটা সুন্দর কালার হয়ে যাচ্ছে, তবে এখনও কিন্তু হয়ে যায়নি। এইভাবে ভালো করে সব দিকে যেন ভাজা হয়ে যায়, সেই জন্য একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। দশ মিনিটের মতন কিন্তু আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। দেখো যেগুলো একটু চিকন আছে খুব সুন্দর কালার হয়ে গেছে, ওগুলো আমি নামিয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন কালার, সেগুলো আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু রোলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যেন সব দিকে ভালোভাবে ভাজা হয়ে যায়। ঝরিয়ে নামিয়ে নিয়েছি। আর 5 মিনিট সময় নিয়ে ঠান্ডা করে নেব। আমি যে ক্রিমটা তৈরি করে নিয়েছি সেই ক্রিমটা একটা পাইপিং ব্যাগে ঢেলে নিয়ে তারপর কোনাটা অল্প একটু করে কেটে নিয়েছি। রোলগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে কাঠির থেকে বের করে নিতে হবে। একটু ঘুরিয়ে নিলে সহজেই কিন্তু খুলে যাবে। এই যে দেখো আমি একটা খুলে নিয়েছি। একইভাবে আরও একটা খুলে দেখাচ্ছি। এইভাবে সবগুলো রোল খুলে নেব। হয়ে গেছে। এবার এইভাবে হালকা করে একটু ট্যাপ করে ঘুরিয়ে নিলেই কিন্তু সহজেই খুলে যাচ্ছে। আর রোলগুলো খুলে নিচ্ছি। সবগুলো রোল থেকে কঞ্চি কিন্তু খুলে নিয়েছি। এই যে কঞ্চিগুলো রেখে দিয়েছি। এইবার ক্রিমগুলো ভরে নেব। এই যে এইভাবে সহজেই কিন্তু ক্রিমগুলো ভর্তি হয়ে যাবে। আবার উল্টে নিয়ে এদিকেও ভরে দিচ্ছি। একটা কিন্তু ভরা হয়ে গেল, রেখে দিচ্ছি। একইভাবে সবগুলো রোলে ক্রিমগুলো ভরে নিচ্ছি। মোটা সাইজের কঞ্চিগুলো নেবে, তাহলে ক্রিমগুলো বেশি করে ভরা যাবে। সবগুলো ক্রিম রোলে ক্রিম ভরা আমার হয়ে গেছে। এবার কিন্তু ক্রিম রোলগুলো পরিবেশন করার জন্য একদম রেডি। চলো তাহলে ক্রিম রোলগুলো পরিবেশন করা যাক। আমি আমার মেয়েকে টেস্ট করতে দিই যে ক্রিম রোলগুলো খেতে কীরকম হয়েছে। নেও বাবু, একটা খেয়ে দেখো কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখবে। হ্যাঁ, তো মেয়ে তো খেয়ে দেখলো, দারুণ টেস্ট হয়েছে। তো অবশ্যই তোমরাও রেসিপি ফলো করে ট্রাই করো। আজ এখানেই থাক, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।